ইমাম বুখারী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। জিবরিল আলাইহিস সালাম রমাদানের প্রতি রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং তার সাথে কোরআন মুদারাসা করতেন, পঠন পাঠন করতেন, একজন আরেকজনকে শোনাতেন। তাহলে রমাদানের কোরআন চর্চা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে প্রমাণিত। এবং শুধু তাই না, জিবরিলের সাথে তিনি এই কাজটি করেছেন, যেটা আমাদের জন্য আরও বেশি প্রণিধানযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি সাহাবায়ে কেরামের সকলে এবং তার পরবর্তীতে তাবেঈন এবং মুহাদ্দিসিনে কেরাম, তারা প্রত্যেকেই কোরআন চর্চায় নিজেদেরকে নিয়োজিত করতেন। বরং দুনিয়ার আর বাকি জ্ঞান চর্চা থেকে এই রমাদান মাসে মুক্ত হয়ে কোরআন চর্চায় তারা নিয়োজিত হতেন। কোরআন চর্চা মানে কি শুধুই তেলাওয়াত? না, শুধু তেলাওয়াত নয়, বরং কোরআন বোঝা এবং কোরআন উপলব্ধি করা, কোরআন নিয়ে গবেষণা। সেটি সূরা সদের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি একটি বরকতময় গ্রন্থ যা আমি আপনার উপর নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে চিন্তা ভাবনা করে আর এ থেকে বুদ্ধিমানেরা গ্রহণ করে উপদেশ। অতএব আমাদের নাসিহা হলো, আসুন আমরা এই রমাদানে বিশেষভাবে কোরআনমুখী হই, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করি, তেলাওয়াত শিখি, চর্চা করি, এর অর্থ বুঝি, সে অনুযায়ী আমল করি, জীবনকে কোরআনের আলোকে গড়ে তুলি, আমাদের সমাজটাকেও কোরআনের আলোকে আলোকিত করি। এই সুযোগটা রমাদান মাস আমাদের সামনে সৃষ্টি করে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে সুযোগটা এসেছে। আসুন আমরা কোরআনের দিকে ফিরে এসে কোরআন চর্চার মধ্য দিয়ে সেই সুযোগটা গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।